এক নম্বর টেস্ট হয়েছে। রবিবার দুপুরে স্পেশাল মেনু আর শেষ পাতে খাওয়ার জন্য একটা দারুণ জিনিস বানিয়েছি, সেটা তো আরও বেশি স্পেশাল। ঠিক আছে, এই যে ওখানটায় আছে, পরে দেখাচ্ছি লাস্টে, আগে ভাতটা বেড়ে নিই। এই যে গরম গরম ভাত। লেবু তো খাবে না, কালকে যা বড় বড় তুমি লেবু এনেছো। পেয়ে গেলাম, বয়স্ক লোক বিক্রি করছে। আর এই যে এখানে বড়ি দিয়ে পেঁয়াজ, মানে বড়ি আর পেঁয়াজ ভেজে আলু সেদ্ধ মেখেছি। ঠিক আছে, মিঠির জন্য কি, মিঠির জন্য তো আবার আলাদা রান্না হয়েছে। এই যে দেখো, মিঠির জন্য হয়েছে এখানে চিলি চিকেন। হ্যাঁ হ্যাঁ, আর আমাদের জন্য হয়েছে এই যে দেখো, খাসির মাংসের লাল লাল ঝোল, বেশি করে আলু দিয়ে। এই ভিডিওতে মানে এই কমেন্ট তো আসবে, মাংস নেই শুধু আলু আর ঝোল। মাংস আছে, মাংস পড়ে আছে নাকি, যা ঝোল তো আছে যেমন পড়ে নাকি, দু একজন আর বেশিরভাগ সবাই তো ভালো 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 কমেন্ট করেন, অনেক সাপোর্ট করেন, ভালোবাসা দেন, তো তার মধ্যে দু একজন তো থাকবে। এই যে দেখো, এত তেল কিন্তু আমি মোটেও দিইনি, বুঝতে পারছো? মনে হচ্ছে কত তেল দিয়েছি। তেল অল্প তেলে রান্না করছি। হ্যাঁ, এর পরের দিন তেল ছাড়া রান্না করবো। ওটা একবার করে দেখো দেখি। হ্যাঁ, তেল ছাড়া না। হ্যাঁ, ঠিক আছে, যদি খেতে ভালো হয় তাহলে এরপর থেকে ওইরকমই খাবো, তেল ছাড়া। চিকেন যদি তেল ছাড়া হয় তাহলে এটা তো হবেই। এটা দেখছো তেল মনে হচ্ছে, দেখো বড় করে ঝোলটা শুধু তেল। এই যে চলো দিয়ে দিই। তোমার প্রথমে আলু, আলু তো লাগবে। আর কি ঝোল কম হয়ে গেছে নাকি? না, কালার দারুণ এসছে, ভালো এসছে। তোমার এই যে মেটে ইয়ে তো খাবে না, তুমি কি বলে, চর্বি তো খাবে না। চর্বি একটু দিও না। এটা দেবো, এটা কত দেবে? ওটা থাক, এখন পরে রাখলে আবার নেবো। 2 পিস দিলাম সবে। মেটে নিয়ে 4 পিস হয়ে গেল। মেটে নিয়ে 3 পিস। 3 পিস। এটা দিই। বেশ, একদম ঝোল পাতলা করে ঝোল, তবু আমাদের ঝোল কম করে। আবার বলছে, অনেকে বলেন এত ঝোল, আমাদের এতেও আমাদের ঝোল মনে হয় কম করে। আর লেবু তো খাবে না, বললাম আমি, জিজ্ঞেস করলাম। এটা গরম গরম। মিঠির জন্য টক দই অবশ্যই একটু বসিয়েছি, ওর আবার টক দই না হলে হয় না। ঠিক আছে, ওই টক দইটা ভিজে রয়েছে, বের করছি। আর এই যে দেখো, এটা নিয়ে এসো। এই যে শেষ পাতে খাওয়ার জন্য দেখো এখানে বানিয়েছি রসমালাই। রসমালাই। এই যে চলো, এটা আগে ভাত খেয়ে নাও, তারপর এটা লাস্টে তখন খেয়ে বলবে কেমন হয়েছে। ঠিক আছে, এটা একদম দোকানের মতো, একদম পুরো খেয়ে বলবে কেমন হয়েছে। আগে ভাত খেয়ে নাও, তারপর এটা লাস্টে। ঠিক আছে, চলো বসো। ঝোলটা তো একবারে দেখে লোভ লাগছে না? ঝোল দেখেই লোভ লাগছে। খেতে কেমন হয়েছে? খাসির মাংস যেভাবেই রান্না করো, আমরা তো একদম মানে সব থেকে সিম্পলভাবে রান্না করি, বাড়তি কোনো কিছুই নেই। দেখো, তুমি তো তখন ঝোলে একটু টেস্ট করলে, কেমন লাগছে? টেস্ট একদম এক নম্বর টেস্ট হয়েছে। এক নম্বর টেস্ট। ঠিকঠাক একদম পারফেক্ট সেদ্ধ হয়েছে। আর টেস্ট তো একদম পারফেক্ট। আজকে কালারটা এরকম সুন্দর এলো কী করে বুঝতে পারছি না, মানে আমি তো অল্প একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম। তোমার তো পছন্দের পিস মেটে, আমার প্রিয় জিনিস। ঠিক আছে, আস্তে আস্তে খাও, ধীরে সুস্থে আরাম করে, তাড়াহুড়ো করে খাওয়ার জিনিস নয়। রবিবার দুপুরবেলায় খাওয়া দাওয়া, তার মধ্যে খাসির মাংস খাও। তারপর মিষ্টিটা দিচ্ছি লাস্টে। ঠিক আছে, সুন্দর সেদ্ধ হয়েছে না? সুন্দর সেদ্ধ হয়েছে, টেস্ট অসাধারণ। আর কি চাই? ঠিক আছে, আর খাসির মাংস হলে আর অন্য কিছু ভালো লাগে না এর সাথে। আলু সেদ্ধ পড়ে রইলো তো, খাও, একটু মাংস দেবো। ঠিক আছে, খাও। আর এই যে মিঠির টক দই, আজকে অল্প করে ওর মতো টক দই
ভাত মেখে একবার কি সুন্দর রংটা হয়েছে দেখো। টেস্টটা অসাধারণ একদম। ঠিক আছে, ভাত খাওয়ার আগে ওকে রসমালাই দিতে হবে। খুব সুন্দর রান্না হয়েছিল আজকে। অন্যদিন হয় না, অন্যদিন ভালো হয়, আজকেটা সত্যি করে একটু বেশি ভালো হয়েছিল। তো ভাত খাওয়ার পর্ব শেষ হয়ে গেছে, এখন শেষ পাতে যেটা থাকে মিষ্টি, কিছু একটা মিষ্টি। তারপর বাড়িতে বানানো। হুম, একদম কেমন, মিষ্টি দোকান ফেল হয়ে যাবে, তাই নাকি? মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে। ভালো হয়েছে, আমি এবার খেয়ে দেখি, এখনো খাইনি। সত্যি বলছো? দারুণ দারুণ, ঠিক আছে, এক কথায় দারুণ। ঠিক আছে, খেয়ে নাও।